আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে লাউ শাকের পোস্ত বানিয়ে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. লাউ শাক ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। শাকের ডাঁটা ও আলু সরু সরু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও শাকের ডাঁটা ও আলু দিয়ে দিচ্ছি। দিয়ে একবার নেড়ে দেব। নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব। যে কোনো পোস্তর তরকারিতে অল্প করে মশলা দিলে তার স্বাদ ভালো হয়। অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলু ও ডাঁটা কষিয়ে নেব। তোমরা চেষ্টা করো যে কোনো পোস্তর তরকারিতে অল্প করে মশলা দেওয়ার এবং ফোড়ন এড়িয়ে চলার। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো অল্প করে। পানি দেওয়ার পর আমি শাকগুলো তুলে দেব। শাকগুলো তুলে দিয়ে আমি মিডিয়াম আঁচে করে দিয়ে ঢেকে হতে দেব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমি ভালো করে নেড়ে দেব। শাক ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় একটা লাইক করে দিও। ঢেকে আবার হতে দিচ্ছি। আমি 5 চামচ পোস্ত নিয়েছি। পানি দিয়ে আমি বেটে নিচ্ছি, ভালো করে পেস্ট করে নেব। ঢাকনা খুলে আবার নেড়ে দেব এবং ঝোলটা একটু কমে গেলে তাতে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবার হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ও ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢেকে আবার হতে দেব কিছুক্ষণ। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দেব। এইভাবে শাক রান্না করলে প্রত্যেকটা শাকের মধ্যেও ভালো মশলা ঢোকে। এবার শাক এইভাবে আমি নামিয়ে নেব। বেশি শুকনো শুকনো করব না, শুকনো হলে খেতে ভালো লাগবে না। তোমরা আলুগুলো গলিয়ে দিও। আলু গলিয়ে দিলে খেতে ভালো লাগবে, শাকের সঙ্গে মিশে যাবে। এইভাবে আমি নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারো। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।